আমরা আছি, কারণ রমজান আসার আগ থেকেই কিন্তু বিদ্যুৎ, যদিও সিলেটে বিদ্যুতের ঘাটতি নেই, তারপরও বিদ্যুতে মানুষকে অনেক হয়রানি করছে, প্রায়ই বিদ্যুৎ থাকে না। সেই নিয়ে কিন্তু বলাউড়া গ্রামবাসী এই মুহূর্তে তারা রাস্তায় অবস্থান করছে। কি কারণে আমরা তাদের কাছ থেকে সেই বিষয়টি জেনে নেব, যে আসলে তারা এই মুহূর্তে, ইফতারের আগ মুহূর্তে তারা রাস্তায় এভাবে মানববন্ধনের মতো দাঁড়িয়ে আন্দোলনের চেষ্টা করছেন কেন, এই বিষয়টি আমরা একটু জানতে চাই। তো আপনাদের কি সমস্যা? আমরা সকাল থেকে কোনো কারেন্ট নাই, এই পর্যন্ত আমরা পুরা মাস, এখন সন্ধ্যার পরে সবাই ইফতার করবো। এখন পর্যন্ত আপনার সন্ধ্যার পর থেকে নামাজও মানুষ এই বহুজিপুর থেকে পানি পাওয়া যায় না, মসজিদে পানি নাই। এই অবস্থা কেমনি চলে এখন রমজান মাস, আমরা সব মুসলিম জাতি মানুষ। মানে সকাল থেকে কারেন্ট নাই, না থাকার কারণ কি? অতর্কিতভাবে এখানে একটা কারেন্টের খুঁটা লাগাইয়া ফেলাই তুই আর কি কারেন্ট ফেলাইছে সকাল থেকে, মানে আইতেছি আর দেখতেছি আইসে, কিন্তু আসতেছি টেলিফোন করলে আসতেছি। এখন আপনারা, মানে আপনাদের দাবি কি, আপনারা কি চাচ্ছেন? দাবি হলো সন্ধ্যার ইফতারের আগ পর্যন্ত আমাদের কারেন্ট চাই, মানে ইফতারের আগ মুহূর্তে কারেন্ট চান? কারেন্ট চাই, কারণ নামাজের পরে এখন নামাজ পড়ে যাওয়ার মসজিদ বন্ধ করা হইব, কারণ অজু করার জায়গা নাই 2-3টা মসজিদের ভিতরে। এখন সারাদিন যাওয়ার বাসে যাওয়ার পরে ইফতার করবো মানুষ, এখন যদি কারেন্ট না থাকে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম বিদ্যুতের গাড়ি এদিকে চলে গেল, এটা চুরের মতো বাড়ছে। সবাই যখন আমরা তো শান্তিপ্রিয় মানুষ, আমরা অন্য জায়গায় হইলে অশৃঙ্খলা করতাম, কিন্তু আমরা কোনো অশৃঙ্খলা চাই না। রমজান মাসে আমরা শান্তিপ্রিয় চাই, আমাদেরকে দেখার পরে সাথে সাথে চলে গেছে। তারা কি কিছু বলে যায় নাই? কিছু বলে না, দৌড় দিচ্ছে স্পিডে গাড়ি। এদের মধ্যে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন এই লাইনের, তাদের সাথে যোগাযোগ হয় নাই? 10টার থেকে ফোন দিতে 10 মিনিট এখন পর্যন্ত 10 মিনিট। এখন দাবি হচ্ছে আপনাদের কারেন্ট দিতে হবে দ্রুত। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই না সন্ধ্যার নামাজের আগে কারেন্টটা দিয়ে দেন, যেদিকে আমরা এখানে নামাজ এখানে সমস্যা কি, লাইনে কি কোনো প্রবলেম আছে? প্রবলেম হয়ে গেছে, একটা খুঁটা কাটছিল, খুঁটাটা মনে হয় 2 হাত গাড়ে নাই, কালকে কাটছে, কালকে খুঁটাটা পড়ে গেছে তারের উপরে, একটা জ্বলিয়ে গেছে, একটা তার জ্বলিয়ে গেছে। ও, এই জন্য বিদ্যুৎ নেই। এটা তো এখনো তারা আসে নাই। তারা কিন্তু আধা ঘন্টার ভিতরে কার্ডটা কানেকশনটা কিন্তু খরচ করে দিলেই তারা হয়ে যেত। এটা তারা গাফলাতির কারণে কিন্তু চলতেছে না। এটা আসলে খুবই দুঃখজনক। পবিত্র রমজান মাস, আপনারা জানেন যে রহমত বরকত নাজাতের মাস, আর সেই মাসে যদি বিদ্যুৎ না থাকে তাহলে মানুষের কতটুকু ভোগান্তি হতে পারে সেটা হয়তো আমরা সকলেই জানছি। তবে আমরা গত কয়েকদিন যাবৎ দেখছি শুধু রমজান মাস না, রমজান মাসের আগ থেকেই কিন্তু বিদ্যুতের এই ভোগান্তিতে পড়তে হচ্ছে সিলেট। যেহেতু সিলেটে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তারপরও কেন জানি সিলেটের মানুষ এই ভোগান্তিতে পড়তে হচ্ছে, এটা আসলে বুঝতে পারছি না। এটা আমরা আজকে যেখান থেকে দিচ্ছি সিলেটের বলাউড়া গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি, এবং তাদের দাবি হচ্ছে যে এখানে 2-3টি মসজিদ রয়েছে, এবং যেহেতু রমজান মাস সবার ঘরেই কিন্তু পানির ব্যবস্থা রয়েছে মোটরের মাধ্যমে, সেই যে সমস্যায় জর্জরিত হচ্ছেন তারা। তো তারা এখন চিন্তাভাবনা করছেন যে আসলে কি করবেন, এবং তারা আন্দোলনে যাবেন কি না, এ ধরনের চিন্তাভাবনায় আছেন। সকাল থেকে তারা যোগাযোগ করছেন লাইন দেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমরা আপনার কাছে জানতে চাই, এখন আপনাদের মানে দাবিটা কি? আপনারা তো এখানে জমায়েত হয়ে আছেন সবাই। আমরা দাবি হইল আজ সকাল 10টা থেকে আমরা বলাউড়া গ্রাম এবং বলাউড়া বাজার সহ অত্র এলাকাত কারেন্ট নাই। আমরা জুম্মার আগ থেকে লাগাইয়া আমরা কুমারগাঁও যে বিদ্যুৎ অফিস আছে তারার লগে আমরা যোগাযোগ করছি, মনে হয় কয়েকশো ফোন দিয়েছি, কয়েকশো ফোন থাকিয়া বারে একটা ফোন করলে, কয়েকটা ফোন করলেও তারা এই ফোন আর রিসিভ করে না। পরে আমরা অন্য নাম্বার দিয়া ঘুরাই, তারা তোলার পরে হয় আমরা 10 মিনিট পরে আইরাম, 5 মিনিট পরে আইরাম। আমরা মানুষ পাঠাই দিছি, আমরা মানুষ লামাহাজি আছে আইতেছে, এইরকম করতে করতে এখন ইফতারের সময় হয়ে গেছে। এখন এই লকডাউনের সময় এবং পবিত্র রমজান মাস, এই রমজান মাসে যে মানুষের যে এই কারেন্টার লাগি কত ভোগান্তি, এই নামাজের সময় এখন তো লকডাউনের লাগি নমাজও মসজিদও মাত্র 20 জনের উপরে মানুষের নমাজ পড়তে পারে না। এই 20 জন মানুষের অজুর পানি মসজিদও নাই, যেহেতু কারেন্ট নাই, মোটরে পানি উঠেন না, ট্যাঙ্কিত পানি নাই, মানুষের অজুর অসুবিধা হর। মসজিদ এমনিও কারেন্টের কারণে লকডাউন হয়ে গেছে, সরকারে আর লকডাউন ঘোষণা করা লাগেন না। আপনাদের বাসা বাড়িতে যে মানুষের লকডাউনের লাগে যারা তৌফিক আছে, ফ্রিজার আছে, বা যেরকম পারে শাক সবজি বা মাছ মাংস আইনা একটু হয়তো এক্সট্রা সপ্তাহ লাগে জোগাড় করিয়া রাখছে, এই জিনিসগুলো এখন ফসাইয়া এখন খালো ফালাইতে হইব, কারণ খাওয়ার আর উপযুক্তি থাকতো না, যেহেতু সকাল 10টা থেকে এখন পর্যন্ত কোনো কারেন্ট নাই। তো আমার এই দাবি হইল বাংলাদেশ সরকারের কাছে এবং বৃহত্তর সিলেটের যে ইলেকট্রিকের লাগে যারা কাজ করা, এরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার আকুল আবেদন হইল, বিশেষ করে আপনারা রমজান মাসও
আপনারা যদি মুসলমান হইয়া থাকেন তাইলে একটু খেয়াল করিয়া এই যে নামাজের টাইমে ইফতারের টাইমে এই তারাবির টাইমে আপনারা কারেন্টগুলারে রাখবা বা এই গরমের মাঝে যে মানুষে একটা অশান্তি করেন গরমের মধ্যে যে কারেন্ট না থাকলে কত অশান্তি রোজা মাসও বৃদ্ধ মানুষ আছে বয়স্ক মানুষ আছে বাচ্চা কাচ্চা আছে এই দিকে খেয়াল রাখতে রমজান মাসে বিশেষ করে আপনারা কারেন্টটা যেহেতু যে কোনো জায়গাতে অসুবিধা হইতে পারে যেহেতু আমরা মেঘ বৃষ্টির দেশ বাংলাদেশ বা তুফান তাফান হইতে পারে এর লাগে যে লাইন নষ্ট হইব আর আপনারা তো মেরামত করতা যেহেতু মেরামত করা কিন্তু আপনারা ফ্রি মেরামত করিয়া দিলেন না আর আমরা বিল দিলাম আমরা বিল থেকে আপনারা বেতন দিলা আপনারা ফ্রি আপনার লাগে কাম করবেন না আমার অনুরোধ থাকবো বিশেষ করে শুধু আমরা এলাকা না অত্র বাংলাদেশ শুধু সারা বাংলাদেশ যে কোনো জায়গায় ইলেকট্রিকের কোনো সমস্যা হলে যাতে বিশেষ করে রমজান মাসও আপনারা এই কাজটা আপনারা করবা এই মুসল্লি হলর খাতিরে রোজাদার হলর খাতিরে বাংলাদেশের জনগণের খাতিরে এটা আমি বাংলাদেশ প্রশাসন এবং বাংলাদেশ সরকার এবং ইলেকট্রিকের সাথে যারা জড়িত আছেন সবার কাছে আমার বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এখানকার জনগণ যারা আছেন তাদের বক্তব্য। সেই বক্তব্যের সাথে আমরাও একাত্মতা ঘোষণা করছি, কারণ পবিত্র রমজান মাস রহমত বরকত নাজাতের মাস। এই মাসে অনেক ইবাদতবন্দি করতে হয়, বিশেষ করে যেটা এখানে উঠে আসছে যে ফ্রিজে মজুদ রয়েছে অনেক খাদ্য সামগ্রী, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে সরকারের ঘোষিত কঠোর লকডাউন চলছে, আর সেই লকডাউন এবং রমজান মাসকে সামনে রেখেই কিন্তু অনেকে বাজারহাট করে কিন্তু রেখে দিয়েছেন ফ্রিজে, সেই মালগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই যে মহামারী করোনার সময় এমনিতেই মানুষ অনেকটা আর্থিক সংকটে রয়েছেন, তার উপরে যদি আবার এই মজুদ রাখা জিনিসপত্র নষ্ট হয় তাহলে মানুষের অনেক কষ্টতে পোহাতে হবে। তবে আমরা আশা করব সিলেটের বলাউড়া গ্রাম, যেটা কান্দিগাঁও ইউনিয়নে অবস্থিত, আমরা অবস্থান করছি, এখানকার যে সমস্যাটা আছে দ্রুত সহকারে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন বিদ্যুতের কাজ করছেন, আপনারা অনতি বিলম্বে যদি এই কাজটি করে দেন তাহলে হয়তো এই এলাকার অনেক মানুষের খাদ্য সামগ্রী বেঁচে যাবে এবং এই এলাকার মানুষের নামাজ রোজা ইবাদতবন্দি করতে অনেকটা সুবিধা হবে। রমজান মাসে আপনারা জানেন যে সেহরি খেতে হয় রাতে উঠে এবং রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ সহ অনেকেই আদায় করেন, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু মানুষ হয়তো সেই নামাজটাও ঠিকমতো আদায় করতে পারবেন না। তো সব দিক বিবেচনা করেই আমরা অনুরোধ করবো আপনারা দ্রুত সহকারে, হয়তোবা এখন আর ইফতারের টাইম হয়ে গেছে, ইফতারের পরপর এসে আপনারা এই বিদ্যুতের লাইনটি সংস্কার করে দিবেন, সেই দাবি রেখেই বিদায় দিচ্ছি আমি আমির হোসেন সাগর। ভিডিওটি সবাই শেয়ার করে আপনার মূল্যবান মতামত লিখে আপনারা অবশ্যই সবার কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ। মানে ইফতারের পরপর না আসলে আপনারা মানে কঠোর অবস্থায় যাবেন। এখন বলতো আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা কিন্তু কিছু বন্ধ করি নাই। সন্ধ্যার পরে আমরা ইফতার করে না আসলে আমরা রাস্তা বন্ধ করে দিব। যাই হোক, এখানে একটি ঘোষণা এসেছে, আমার মনে হয় সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা অনেকেই দেখবেন আমার ভিডিও। আপনারা যদি এই মুহূর্তে লাইনটি সংস্কার করে না দেন তাহলে সন্ধ্যার পরে তারা হয়তো কঠোর অবস্থানে যাবেন। তো সেই বিষয়টি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। অবশ্যই আপনারা এটা আপনাদের সুদৃষ্টি কামনা করছি, আপনারা অবশ্যই এটাকে গুরুত্ব সহকারে দেখবেন। আল্লাহ হাফেজ।